এটা হচ্ছে মিষ্টি কামরাঙার গাছ। এই কামরাঙা গাছটায় খুবই ভালো, এটা ফুলও থাকে, ছোট ফল থাকে, আবার পাকা ফলও থাকে। এই গাছটার দেখুন এখানে হচ্ছে ফুল আসছে, ফুল একদিকে ফুল আসছে, একদিকে ছোট কামরাঙা হয়েছে। আস্তে করে নিচের দিকে দেখায় তার একটু বড়, আবার তার একটু বড় কামরাঙা আছে এখানে, এবং কামরাঙা অনেক আসছে ছোট গাছে টবের মধ্যে। আর এদিকে দেখুন পাকা, সুন্দর পাকা ফল এবং প্রমাণ সাইজ, এবং খুবই মিষ্টি। এটা মিষ্টি কামরাঙা এবং ফুলও ভালো আসছে, সুন্দর ফুল এসেছে, ফল ধরেছে। তাই বলছি যে একটা কামরাঙা গাছের মধ্যে এরকম কামরাঙা গাছ লাগালে বাড়িতে বসেই ফল খাওয়া যায়। আর সুন্দর গাছটা, বেশ সুন্দর সাইজও আসছে। এবং কামরাঙা অনেক ধরেছে, দেখেন সুন্দর ছোট কামরাঙা আছে, হাতে ফুল আছে, আবার বড় কামরাঙা আছে। জিনিসটা এত সুন্দর গাছ। এই গাছটার বয়স হয়েছে অনেক, প্রায় 4-5 বছরের গাছ। এটা কাটিং করে ছোট করে রাখা হয়, তাই আর কামরাঙার গাছ টবেও বানানো যায়। এবং মাটিটা একটু খুঁড়ে দিতে হবে। এখানে বাবা সর্ষার ফেলেছিল বলে সর্ষা গাছ হয়ে গেছে, খাবার দিয়ে গেছিলাম 15 দিন আগে। আমি বাড়িতে থাকি না, এখানে মা 15 দিন পর পর এসে যত্ন করে যাই। আর গাছগুলো এখানে দিতে হচ্ছে ভার্মি কম্পোস্ট একটু মিশিয়ে দিই, আর খোল পচা জল, আর খোলের মধ্যে ওই আপনার 100 থেকে 150 গ্রাম খোল ভিজিয়ে রেখে 7 দিন রেখে ওর মধ্যে প্রায় 20 লিটারের মতন জল দিয়ে দিতে হবে, 15 লিটারে। আর ওর মধ্যে কিছু ভাতের মাড় দিয়ে দেওয়া হয়, 1 চামচের ভিতরে এই আপনার দিয়ে দিই। ওর মধ্যে ওই জলটার ভিতরে দিয়ে দিই অ্যাপসাম সল্ট, তাতে গাছের পাতা সবুজ হয়, খুব সুন্দর সবুজ আসে গাছের পাতা অ্যাপসাম সল্টে। আর অ্যাপসাম সল্টে ভালো, অ্যাপসাম সল্ট আমি দুভাবে ইউজ করে নিই। অ্যাপসাম সল্টে দিয়ে আমি নিজের পাও ডুবিয়েও রাখি। আর অ্যাপসাম সল্টের অনেক মানুষের শরীরের উপকার আছে, পা ব্যথা কমে। অ্যাপসাম সল্টে যদি জলের মধ্যে দিয়ে তাতে পা ডুবিয়ে রাখা যায়, সেটাতে মানব দেহে ব্যথা কমে এবং আরও উপকার আছে। সেই ওদিকে যাচ্ছি না আমি। এবং ওটা ডোবানোর পরে সেই জলটা আবার এই গাছের খোল পচা জলের সঙ্গে মিশিয়ে দিই, দুটো কাজ হয়ে যায়। আর সেই জলটার গাছের মধ্যে, গাছের যখন মাটি খোঁড়া হয় মাটিতে দিয়ে দেওয়া হয়, আর ফলে সবুজ থাকে, ক্লোরোফিল খুব ভালো হয় গাছের। আর ওর মধ্যে কিছু চেলে আপনি ওই 10-26 সুফলা কিছু মিশিয়ে দিতে, 1 চামচ সুফলা দিয়ে দিতে 20 লিটার জলে। কারণ রাসায়নিক সার আমি কমই দিই গাছে। ওর মধ্যে বোরন 10, যেটা হচ্ছে সয়েল সলেবল, যেটা হচ্ছে মাটিতে দেয়, সেটা 1 চামচ মিশিয়ে দিই। সব কিছু মিশিয়ে সেই জলটা প্রত্যেকটা গাছে দেওয়া হয়। সুন্দর রেজাল্ট, খুব সুন্দর আসে গাছের। দূরেও মালটা গাছ, ওটা পরে ভিডিও করব। মালটাগুলো বড় হচ্ছে, একই সব দেওয়া হয়। তাই বলছি সুন্দর, এত সুন্দর ফল আসছে। দেখো 3টে ফল হয়েছে, খুবই সুন্দর, একদম বড় সাইজের, প্রমাণ সাইজের, এবং খুবই মিষ্টি, দারুণ। আর একই গাছের মধ্যে যেটা এদিকে পাকা ফলও আছে, আবার কিছুদিন পরে এগুলোও পাকবে, ছোট ফল আছে, আবার এখান থেকে ফুলও হয়, ফুল থেকে আবার ফলও আসবে এখানে, এবং প্রত্যেকটা ডালে ফুল আসছে। এই সময়টাতে কি খাবার আর হচ্ছে বোরনটা খুব ভালো দিতে, বোরনের স্প্রে করা যায়। বোরন 10 বলে একটা আছে, ওয়াটার সলিউবল, ওটা হচ্ছে দিয়ে আমি স্প্রেও করে দিই। সেটা হচ্ছে ফুল এবং ফল হচ্ছে টেকে। আর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এই সময়টাতে। ফলে পোকামাকড় ওই গাছের
ফলের মধ্যে যেটা হচ্ছে যেসব পোকা হচ্ছে ফলের থেকে রস খেয়ে নেয়, সেই তারা হচ্ছে রসগুলো যেটা ফাঙ্গাসাইড অ্যাটাক হতে পারে সেটা অ্যাটাক হয় না, ফলে ফলগুলো ঝরে পড়ে না। ঠিক আছে, আর যদি কোশ্চেন থাকে বলবেন, যেটুকুনি পারবো আপনাদের আমি জানাবো। খুবই সুন্দর হয়েছে, বড় আছে, ছোট আছে, এক সাইজের ফল পেকেও গেছে, এটা খাওয়ার পরে আবার এগুলো বড় হবে। এদিকেও হয়েছে ফল, আবার এদিকেও হয়েছে।